কতটা গুনাহ করে থাকলে মৃত্যুর পরেও তার সেই গুনাহ থেকে মুক্তি নেয় বা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। এটা যদি আপনারা নিজের চোখে না দেখেন হয়তোবা বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা কেন বললাম জানেন? কতটা গুনাহ করে থাকলে মানুষ মৃত্যুর পরেও ছাড় পায় না। কতটা পাপ করে থাকলে মৃত্যুর পরেও মানে যদি সুযোগ হতো এসে বলে যেত যে, "প্লিজ এবার তোমরা আমাকে ক্ষমা করে মাফ করে দাও।" কতটা গুনাহ হলে তার কবরের পাশে এভাবে যে গান বাজে। এটা এখন বলতে পারেন অনেকে যে, "আপু এই কথা বলতেছেন কেন?" অনেকেই চেনেন বুদ্ধিজীবী ১ নাম্বারে এটা। তো যারা আমরা মাঝে সাঝে আছি, আমি মাঝে সাঝে এখানে আসা হয়। যেহেতু এখানে একটু স্পেসটা বড়, বাচ্চারা খেলতে পারে। খেলতে বলতে দৌড়াদৌড়ি করে। ওই যে দেখেন এসেই কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিছে উনি। তো এখানে ভাইয়ারা কখনো আসে নাই। তো ভাইয়াদেরকে নিয়ে আসছি। ওরা হচ্ছে বললামই তো যে এর আগে একটা ভিডিওতে যে মানে কয়েক ঘন্টার জন্য আসছে ধরা যায়। তো তার ভিতরে এই যে বাসায় বসে থাকবে একটু আসুক, দেখুক। সময় থাকলে অন্য, অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। তো যেহেতু সময় নেই। তো বুদ্ধিজীবীতে আসলাম। এসে হচ্ছে আমার ভাবি ঢুকেই মানে ওই যে ডিজে গান বাজতেছে বলতেছে যে এটা কবরস্থান না অন্য কিছু। এটা অবাক হওয়ার কিছুই নাই এই ভাবির কথা শুনে। এটা যে কোনো কেউ অবাক হবে। আমি যখন প্রথম এখানে আসছিলাম আমিও অবাক হয়ে গেছিলাম এরকম গান দেখে। তখন দেখতে, দেখতে যখন অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের মনে আসে এর প্রশ্নটা জাগে না। তো আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে ছালাম, বরকত আরও অনেকেই আছে। তারা কিন্তু আমরা ছোট থেকে বইয়ের পাতায় পড়ে আসছি যে তারা বুদ্ধিজীবী, তারা আমাদের জন্য জীবন দিয়েছে যুদ্ধের সময়। এটা কিন্তু আমার ভাবিদেরও ব্যতিক্রম না। তারা কিন্তু জানে যে এখানে বুদ্ধিজীবীতে ঢাকা বুদ্ধিজীবী আছে, সেখানে তাদের কবর আছে। তো এসে যখন দেখে এরকম তখন ভাবি এটা প্রশ্ন করলো। আমার ছোট মাথা, আমি এত কিছু বিশ্লেষণ করতে চাই না। তবে একটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বা মানে বলতে চাই। সেটা হচ্ছে মানুষ মৃত্যুর পরেও শান্তি পায় না, নিজের মানে মৃত্যুর পরেও ছাড় পায় না, শান্তি বলতে না, সরি, মৃত্যুর পরেও শান্তি পায় না। একজন মানুষ যখন মারা যায় তার পাপ পুণ্যর বিচার করবেন মহান আল্লাহ তাআলা। আমি আপনি কেউই নয় বিচার করার, বা আমি কোনো শায়েক নয়, হাদিসের আলো থেকে আমার জানাও নাই। আমার প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে, সেই গুনাহ নিয়েই কবরে ইয়ানফসি 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 আমাদের অবস্থা। সেখানে যদি আমার কবরের পাশে ডিজে গান বাজে, তাহলে একটা পাগলকে এনে সেখানে যদি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করেন যে কবরের পাশে ডিজে গান বাজলে তার কবরের আযাব বরং বাড়বে, কমবে না। মানে আমার কাছে এটা মনে হয়েছে যে কবরের পাশে যদি এমন হতো কোরআন তেলাওয়াত চলতেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হয়তোবা, মনে হয় যতটুক ওয়াজ মাহফিলে শুনি যে ভালো কিছু হতো। তবে সেখানে যদি গান বাজনা হয় এভাবে তাহলে কেমন? আমি এখানে বলবো না তারা করতেছে কেন, বা আমি এটাও বলবো না যে এটা করা উচিত কিনা, আমি সেটা জানি। কিন্তু আমাদের ইসলামের প্রতি আমাদের মৃত্যুবরণ সকল ধর্মকেই করতে হবে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক। কিন্তু আমরা মৃত্যুর বাহিরে কেউ নয়, সবাইকে এই স্বাদ গ্রহণ করতে হবে। তবে মৃত্যুর পরে যদি এরকম গান বাজনা হয়, জানি না কবরের অবস্থা কী। আমরা ইসলামের প্রতি সবাই দুর্বল। আপনারা হচ্ছে দেখতে পেয়েছেন আমার ক্যামেরার সামনে যে হচ্ছে একজন ইসলামিক সিলেবাস। আসলে আমাদের দেশে এমনও মানুষ আছে, আমাদের পৃথিবীতে ইসলামিক সিলেবাস ধরেই তারা, মানে সবাই এক বলবো না, হাতে গোনা কয়েকজন আছে আপনার ইসলামিক সিলেবাস ধরেছে, বাট সে ইসলামের কও জানে না। ঠিক আছে, কিন্তু তার সিলেবাসটা সুন্দর, কিন্তু সে সিলেবাসটা ওই যে একটা কথা বলে আবার যে আপনি যদি একটা জিনিস ঘষা মাজা না করেন তাহলে কিন্তু সেটা পরিষ্কার হবে না। তো আপনি ইসলামের প্রতি যদি অগ্রসর না হন, যদি না এগিয়ে যান, তাহলে আপনি সেখানেও কিন্তু তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারবেন না। ইসলামিক সিলেবাস ধরা এটা ভালো, তবে আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনি যখন ইসলামিক সিলেবাসটা ধরেছেন আপনার প্রতি মানুষ একটা সম্মান, শ্রদ্ধা, আপনার তাকানোর ভঙ্গি সবকিছু অন্যরকম থাকবে। তো আমার ভাইও কিন্তু ব্যতিক্রম না। তো ভাইয়া বলতেছিল শুরু থেকেই ওই লোকটাকে দেখতে পাচ্ছিল, দেখে বলতেছিল আচ্ছা এটা কি সাহায্য চাচ্ছে নাকি। তো আমি বলতেছিলাম বলতে পারি না। তো আমার ভাবিও বলতেছিল যে আন্তাজে তো দেওয়া যায় না মানুষকে। তো উনি কাকে যেন ডাকতেছিলেন, ডাকার পরে এমন একটা বাজে ভাষা বলছে রে ভাই, কি বলবো, মানে আমার আসতেছে। ভাইয়াকে আমি বলতেছি দেখছো, তো আমার ভাইয়া বলতেছে সে যা বলে বলুক, ভাইয়ার এই কথাটা আমার অনেক ভালো লাগছে যে সে যা বলে বলুক, কিন্তু আমি তো তাকে সম্মান করি নাই, তার সিলেবাসকে সম্মান করেছি। হ্যাঁ, এটা বাস্তব। তো এই যে এখানে ডিজে গান হচ্ছিল, আমিও তার ব্যতিক্রম না। ওই যে হুচুকে বাঙালি, আমিও কিন্তু এখানে যোগ দিয়ে দিচ্ছি। একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বুদ্ধিজীবীতে ইয়া হচ্ছিল, আর আমরা এখানে অনেক কিছু খেয়েছি, খেয়ে মজা করেছি, যাওয়ার সময় হালিম খেয়েছি, মানে অনেক কিছু শেয়ার করতে পারি না, টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, তার ভিতরে আসছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।